আমি 23 বছরের যুবক, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল করলে সহজ, যে আমল করতে সহজ কিন্তু নেকি অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, বুখারীর সর্বশেষ হাদিস, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। সেই হাদিসটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটি বাক্য আছে যেগুলো মুখে উচ্চারণ করতে অনেক সহজ, হাবিবাতান ইলার রহমান, অথচ আল্লাহ তাআলার কাছে সেটা অনেক প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বা সেটা অনেক ওয়েটফুল হবে, ভারী হবে। কি সে দুটা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তিনি মহান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা, এই দুটি বাক্য, এগুলো বেশি বেশি করে পড়তে হবে। সেটা নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময় পড়তে হবে, বরং যে কোনো সময় পড়া যেতে পারে। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এত সংখ্যক বার পড়তে হবে, কোনো বাইন্ডিংস নাই, অগণিত বার, যত বেশি সংখ্যক সম্ভব অবসর সময় আপনি পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলতে অনেক সহজ, অথচ মিজানের পাল্লায় অনেক ভারী, ওজন অনেক বেশি, দাম অনেক বেশি, অথচ করতে অনেক সহজ। কিন্তু একজন যুবক হিসাবে আপনি যে প্রশ্ন করেছেন, আপনার জন্য সবচাইতে স্পেশালি আপনার জন্য, যুবকদের জন্য সবচেয়ে ভারী আমল, যেটা তাদের আমলকে সবচেয়ে দামি করবে আল্লাহর কাছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাদের চরিত্রের হেফাজত করা। যৌবনে যাতে কোনো কালিমা না লাগে, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক এগুলো থেকে বেঁচে থাকা, চোখ দিয়া পর নারীকে না দেখা, সেটা ছবিতে হোক, ভিডিওতে হোক, মোবাইলে হোক, নিজেকে কন্ট্রোল করা, এটা হলো যুবকদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। কিন্তু এই আমলটা আবার সহজ না। আপনি লিখছেন সবচেয়ে সহজ যেটা, এই জন্য আমি এটা আপনাকে তখন বলতে পারলাম না। এটা কঠিন, কিন্তু এটাই যুবকদের আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ। এজন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো, আমি আল্লাহর কাছে রাতভর জেগে তাহাজ্জুদ পড়ে যেই সওয়াব পাবো, তোমরা যুবকরা তাহাজ্জুদ পড়া লাগবে না, শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজটা ঠিকঠাক মতো পড়লে ওই সওয়াব পাবো, বা তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহর কাছে পেতে পারো। কারণ তোমার যৌবনের যে উচ্ছৃঙ্খলতা, যৌবনের যে বিভ্রান্তি, যৌবনের যে তাড়না, সেটা থেকে কন্ট্রোল করে তুমি 5 ওয়াক্ত নামাজি হতে পেরেছো, তোমার মর্যাদা আল্লাহর কাছে আমি বুড়ো মানুষের তাহাজ্জুদের চাইতে অনেক বেশি। আল্লাহ দেখবেন যে কে কতটা স্যাক্রিফাইস করতে পেরেছে। একজনকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, সেখান থেকে উনি লাখ লাখ টাকা দান করলেন। আরেকজনের আছে 1-2 হাজার টাকা, সেখান থেকে উনি 200 টাকা দান করে দিলেন। নিশ্চয়ই এই 200 টাকার মর্যাদা আল্লাহর কাছে ওই লাখ লাখের চাইতে, আল্লাহ দেখবেন কতটুকু সে স্যাক্রিফাইস করেছে, পরিমাণটা কি সেটা চাইতে বড় জিনিস হলো তার স্যাক্রিফাইসটা কি, সেটা আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য যুবকদের চরিত্রে হেফাজত করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে তাদের জান্নাতে যাওয়ার পথ একেবারেই সহজ। বাংলাদেশে হাজিগণ হজের উদ্দেশ্যে মক্কায় কেউ 20 দিন আগে আসে, কেউ 23 দিন আগে যায়। সেক্ষেত্রে হজের সময় মক্কা, মিনা, আরাফায় অবস্থানকালে কোনো কেউ মুকিম, আবার কেউ মুসাফির হিসাবে নামাজ আদায় করবে। বাংলাদেশে হাজিগণ কখন কখন কসর নামাজ পড়বেন জামাত ছাড়া, দয়া করে আলোচনা করুন। দেখুন, বাংলাদেশে হাজি সাহেবরা যারাই যান, টানা মক্কা অথবা মদিনার কোনো এক জায়গায় 15 দিনের বেশি থাকা হয় খুব রেয়ার, আমার মনে হয় না। ইভেন মক্কায় যদি আপনি 20 দিন 25 দিন থাকেন, তো তার মধ্যে মিনায় থাকেন, মুজদালিফায় থাকেন, আরাফাতে থাকেন, মক্কায় থাকেন, মিলায় জুলায় থাকেন, যে কোনো এক জায়গায় আপনি টানা এই সময় থাকেন না। যদি এক জায়গায় 15 দিনের বেশি আপনি থাকেন, তাহলে হানাফি মাযহাবের আলোকে আপনি মুকিম এবং পুরো নামাজ পড়বেন, সেখানে কোনো কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। বাট আপনি যদি এক এক জায়গায়, এখানে 2 দিন, ওখানে 1 দিন, এখানে মক্কায় 10 দিন 15 দিন হোটেলে, এভাবে যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে মুকিম হবেন না, বরং আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন, যার কারণে সেখানে আপনার কসরের নামাজ প্রযোজ্য হবে। অতএব জামাতে যখন নামাজ পড়েন অবশ্য, তখন আপনার জন্য আবার পুরো নামাজ প্রযোজ্য হবে। আমার কোনো নগদ অর্থ কিংবা সাংসারিক খরচ ব্যতীত অতিরিক্ত অর্থ নাই। গত বছর আমার 40 ভরি স্বর্ণ ছিল, 1 ভরি জাকাত দিয়েছি। 40 ভরি স্বর্ণ ছিল, 1 ভরি জাকাত দিয়েছি। এবার
39 ভরি স্বর্ণ আছে, এবারও কি 39 ভরি থেকে 2.5% জাকাত দিতে হবে? দেখুন, নগদ অর্থ বা সাংসারিক খরচ খরচার টাকা যেগুলো আছে সেগুলো বাইরে কোনো খরচ নাই, যা আসে তা খরচ হয়ে যায়। স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 40 ভরি স্বর্ণ থাকুক আর 50 ভরি স্বর্ণ থাকুক, 39 ভরি থাকুক, প্রতি বছর একবার করে জাকাত দিতে হবে আপনার। কতটুকু দিবেন? এই স্বর্ণের খাদ ছাড়া যতটুকু স্বর্ণ আছে এটা বিক্রি করতে গেলে যে দাম পাবেন ওই দাম ধরে 2.5% জাকাত দিবেন। কথা বুঝে আসছে? যে এই স্বর্ণটা বেচতে গেলে যে দাম পাবো তার 2.5% আমাকে জাকাত দিতে হবে প্রতি বছর হিসাব করে করে। আমি ভুলে গিয়েছি, আমি আল্লাহর সাথে ওয়াদা নাকি কসম করেছি যে ওই কাজটি করলে আমি কিছু দান করব। এখন প্রশ্ন হলো, ওই টাকাটা না দিলে কি গুনাহ হবে? গুনাহ হয়ে গেলে করণীয় কি? দেখুন, আপনি কসম করছেন নাকি এমনি ওয়াদা করছেন স্মরণ হচ্ছে না, তো সতর্কতার অংশ হিসাবে আপনি কসমই ধরে নেন এবং যে কাজটা আপনি করবেন, টাকা দান করবেন ওয়াদা করেছেন, তো পারলে করবেন, তাহলে তো আপনার কসম রক্ষা হয়ে যায়। আর যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কসমের কাফারা হিসাবে 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন, না পারলে 3টা রোজা রাখবেন। 3টা রোজা রাখলে ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। 3টা রোজা ভেঙে ভেঙেও রাখতে পারেন, একসাথে রাখাও জরুরি না। ভেঙে ভেঙে 3টা রোজা রাখলেন এই নিয়তে যে আমার কসমের কাফারা, কসম রক্ষা করতে পারলাম না, টাকাটা দান করতে পারলাম না, বিধায় কাফারা দিয়ে দিলাম। যেহেতু আপনার মনে নেই, সতর্কতামূলক ওয়াদা না হয়ে আপনি কসম ধরতে পারেন। ওয়াদা ধরলে তো আর কাফারা দিতে হবে না। ইসলামের পরিপূর্ণ বিধান কিভাবে মেনে চলব? ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলার জন্য কোরআন এবং হাদিসের সকল আদেশ নিষেধগুলোকে আমল করে চলবেন। এটি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলা। এটা যদি আমি সংক্ষেপে সহজ করে বোঝাই তাহলে আমি বলবো, কয়েকটা বিষয়কে বিশেষভাবে আমাদের বর্তমান সমাজ বাস্তবতায় লক্ষ্য করলে পরিপূর্ণ ইসলামের চলাটা সহজ হবে, জান্নাতের পথ সুগম হবে। নাম্বার 1, ইমানটা বিশুদ্ধ করা, নির্ভেজাল ইমান আনা, ইমানের মধ্যে কোনো শিরক যেন না থাকে, কুফর যেন না থাকে, নেফাক যেন না থাকে, সেটা খেয়াল করা। ফ্রেশ শিরিক মুক্ত ইমান, তাওহীদটাকে স্ট্রং করা। তাওহীদ স্ট্রং করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআনের অর্থ হতে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা তাওহীদের শিক্ষা দিয়েছেন, গুরুত্ব সেখান থেকে বুঝতে পারবেন। ইমানটাকে সেভ করা, ইমান ভঙ্গকারী বিষয় থেকে, শিরক থেকে। 1। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজটাকে যত সুন্দর করতে পারবেন, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, সুন্দরভাবে পুরুষরা জামাতের সাথে ওয়াক্ত মতো ভালোভাবে আদায় করবেন। 3 নম্বর হলো হালাল উপার্জন করবেন, হারামের ধারে কাছেও যাবেন না। জান যায় জীবন যায়, হারামের ধারে কাছেও যাব না, এবং হারামকে আমি অ্যাভয়েড করব, এবং হালাল অল্প হলে সেটার উপর আমি সন্তুষ্ট থাকব। ব্যাস, এই ব্যাপারে নো কম্প্রোমাইজের লেভেলে চলে যেতে হবে। 4 নম্বর হলো মানুষের হক আদায় করতে হবে। যত মানুষের হক আছে, সেটা বাবা মা হোক, স্বামী হলে স্ত্রীর হক, স্ত্রী হলে স্বামীর হক, আমার করণীয় কি, সেখানে কোনো ত্রুটি হচ্ছে কিনা, এই জায়গাটাকে ফোকাস করা এবং ঝালাই করার চেষ্টা করা। সবার হকগুলো যেন আমাদের আদায় হোক, কারোর হক যেন নষ্ট না হয়। 5 নম্বর হলো সবার সাথে উত্তম আচরণ করা, উত্তম আখলাকের অধিকারী হওয়া। এই 5টা কাজ করা গেলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ। আজকের বাস্তবতা আমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আমি এখানে রোজার কথা বলি নাই, জাকাতের কথা, হজের কথা বলি নাই, কারণ যাদের তৌফিক আছে তারা সচরাচর এটা করে আলহামদুলিল্লাহ, কিন্তু যেগুলোতে লিকেজটা অনেক বেশি সেগুলো শুধু পয়েন্ট আকারে বললাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।